বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা, কোনো কাজে মন না বসা, আপনি নিজেকে সবসময় দুর্বল ভাবেন, আপনার মেমোরি শক্তি লস, সার্বিকভাবে আপনি পিছিয়ে পড়ছেন যদি অনুভব করেন, তাহলে আপনার জন্য রয়েছে এনার্জি প্লাস। আসলে এই এনার্জি প্লাসটা কি, এ বিষয়ে আমি বলতে চাই। এই যে গরমের দিনে আমাদের বডি থেকে প্রচুর পরিমাণ পানি বেরিয়ে যাচ্ছে, তাতে আমাদের কোষের এনার্জি তৈরির ক্ষমতাটা কমে আসে। এই এনার্জি তৈরির ক্ষমতাটা মূলত কীভাবে বৃদ্ধি পায়, সেটা হলো আমাদের কোষে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট, এই বৃদ্ধিটা এনার্জি প্লাস করে দেয়। মূলত আমাদের বডিতে অ্যামাইনো অ্যাসিডের স্বল্পতা থাকার কারণে বিভিন্ন ধরনের রোগ আসে। এই অ্যামাইনো অ্যাসিডটা সরবরাহটা হয় এনার্জি প্লাস থেকে। এখন প্রশ্ন করতে পারেন আর কি কি আমাদের বডিতে অ্যানিমিয়া সৃষ্টি হয়, সেটার জন্য লোহিত রক্তকণিকার উৎপাদনটা কমে দেয়। আমাদের বোন মেরোতে লোহিত রক্তকণিকা উৎপাদন হয়। এই বোন মেরোতে লোহিত রক্তকণিকা উৎপাদনের যে মূল ম্যাটেরিয়াল, সেটা হলো অ্যামাইনো অ্যাসিড। 8টা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে, যেটা বডির বাহির থেকে আসে না, বডির ভিতরে তৈরি হয় না, বডির বাহির থেকে আসতে হয়। এই অ্যামাইনো অ্যাসিডগুলো এনার্জি প্লাস সরবরাহ করে। আর আপনার কোষীয় স্তরে অক্সিজেন সরবরাহের জন্য এটাতে যথেষ্ট পরিমাণ খনিজ উপাদান রয়েছে। এটার উপাদানগুলো রয়েছে পেস্তা বাদাম, কাজু বাদাম এবং চীনা বাদাম এবং আখরোট, সয়াবিন, ফ্ল্যাক্সিড, তিসি, এগুলো দিয়ে এনার্জি প্লাসটা তৈরি। এই এনার্জি প্লাস আপনার এগুলোতে রয়েছে ওমেগা 3, ওমেগা 6, ওমেগা 9, যেটা ব্রেনের মেমোরাইজিং ক্যাপাসিটি বেড়ে মেধাশক্তি বাড়াবে। ব্রেনের কোষগুলো ধীরে ধীরে সংকুচিত হয়ে যায়। আর এটা কি করে, ব্রেনের কোষগুলোর কার্যকারিতা বাড়ায় এবং ব্রেনের কোষের সংখ্যা পর্যন্ত বৃদ্ধি করতে পারে। এখন যারা শিশু, তারা এই প্রোডাক্টটি কীভাবে খাবে? শিশুরা, বিশেষ করে যাদের 2 বছরের উপরে বয়স, তারা এই প্রোডাক্টটি খেলে তাদের মেধা, মননশীলতা বৃদ্ধি পাবে, অ্যানালাইসিস করার পাওয়ারটা বেড়ে যাবে। আর যারা একটু বয়স্ক, তাদের ক্ষেত্রে আমি বলি, বিশেষ করে আমরা প্রচুর পরিমাণ ফাস্ট ফুড খাই। এই ফাস্ট ফুডগুলো খাওয়ার কারণে আমরা অনেক সময় মোটা হয়ে যাই। এইটা যদি আমরা 2 চামচ পাউডার খাই, তাহলে আমাদের সহজে খিদা লাগবে না, কারণ এটাতে প্রোটিনের পরিমাণ বেশি, আমাদের সাইজ শেপ নিয়ে আসবে। এবং এই প্রোটিনের যে ভিতর থেকে সংরক্ষিত আমাদের বডিতে যে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলো আছে, এটা পাওয়ার কারণে এটা ডায়াবেটিস রোগীর যে দুর্বলতা ফিল করে, এই দুর্বলতার একটা কারণ হলো ডায়াবেটিস রোগীর বডি থেকে সাধারণত ভিটামিন B1, B6, B12 চলে যায়। আর এটা ভিটামিন B1, B6, B12 সরবরাহ করে তার শক্তি ফিল করবে, অর্থাৎ শক্তি অনুভব করবে। ডায়াবেটিক রোগীর অনেক সময় দেখি যে আমরা সুগার লেভেল কম, কিন্তু দেখা যাচ্ছে সে দুর্বল। এই রোগীকে এই শক্তি আনার ক্ষেত্রে এটা কাজ করবে। অনেক সময় দেখা যায় যে আমরা প্রচুর কাজ করি, এনার্জি পাচ্ছি না। এর একটা অন্যতম কারণ হলো আমাদের খাবারগুলো বেশিরভাগই আসলে এখন আর্টিফিশিয়াল। আমরা প্রচুর পরিমাণ ফাস্টফুড, জাঙ্ক ফুড গ্রহণ করি। আমরা যদি এনার্জি প্লাস আমরা কনজিউম করি, তাহলে আমাদের বডিতে লোহিত রক্তকণিকা উৎপাদিত হবে, অ্যামাইনো অ্যাসিডের সরবরাহ বৃদ্ধি পাবে এবং আমাদের শরীরে টোটাল ওমেগা 3, ওমেগা 6, ওমেগা 9 আসবে। তাতে আমাদের বডির ডেভেলপমেন্ট হবে, ব্রেনের ডেভেলপমেন্ট হবে, আমাদের কোষের লেভেলে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট উৎপাদিত হবে কোষগুলো থেকে এবং ফ্রি রেডিক্যাল মুক্ত হবে। এই ফ্রি রেডিক্যাল আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমরা যদি বিশেষ করে ডায়াবেটিক পেশেন্ট যারা, অর্থাৎ তাদের ক্ষেত্রে শক্তি বর্ধক হিসাবে কাজ করবে। আর যদি আমরা
রিভার্সাল ডায়েট হিসেবে এটা ব্যবহার করি, অর্থাৎ 2-3 চামচ গ্রহণ করি, তাহলে একবেলা খাবারের যতটা ক্যালোরি দরকার সে ততটা ক্যালোরি পাবে। এক কথায় A to Z বডি ব্রেনের ডেভেলপমেন্টে এই প্রোডাক্টটি ধন্বন্তরী। আশা করি এই পণ্যটি কনজিউম করবেন। সুখময় জীবনের জন্য প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। আল্লাহ হাফেজ।